দেখে মনে হবে সবুজ গালিচা বেছানো পথ কিংবা বিস্তীর্ণ সবুজ মাঠ, কিন্তু আদতে এটি একটি খাল। একসময় বরগুনার এই চাওড়া হলদিয়া খাল দিয়ে চলাচল ছিল লঞ্চ, নৌকা, ট্রলার সহ অসংখ্য নৌযানের, কিন্তু বর্তমানে সুবন্ধী এলাকায় একটি বাঁধ বসানোর কারণে বন্ধ হয়ে গেছে এর পানি প্রবাহ। ফলে প্রায় ৩০ কিলোমিটার জুড়ে ছেয়ে গেছে কচুরিপানায়। এতে ভোগান্তির শিকার খালের দুপারের অন্তত ২০টি গ্রামের লাখো মানুষ। কচুরিপানা পচে যাওয়ায় খালের পানি আর ব্যবহারের উপায় নেই। সেই সাথে বাধাগ্রস্ত হচ্ছে হাজারো কৃষকের চাষাবাদ। এছাড়া খালটিতে রয়েছে সাপ আর পোকামাকড়ের আনাগোনাও। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। কচুরিপানা উড়াইয়া যদি খালটা খনন করে আমাদের দেয় তাহলে আমাদের এই এলাকার মানের খুব সুবিধা হয়। পানিটা খুবই খারাপ এবং বিষাক্ত। এর ভিতরে নামলে মানুষের শরীর একদম চুলকে এই হয়ে যায়, ফুললে ওঠে। কত মেম্বার গেছে, চেয়ারম্যান গেছে, এমপি গেছে, কোনো তাই আমাকে কোনো কাজে দাঁড়ায় না। কৃষি খাতে লাভবান হবো এবং গোসলাদি লাভবান হইতে পারি এবং কাপড় দেওয়া। তারপর দিয়ে কচুরিপানার জন্য আমরা খুবই অসুবিধায় আছি, মশার জন্য আমরা টিকতে পারতেছি এলাকায়। আমাদের দাবি এই কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। কচুরিপানা অপসারণের কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের আওতায় ২০টি খাল পুনঃখনন কাজ চলমান রয়েছে। এছাড়াও আমরা ওখানে ৯টা স্লুইস এবং ৫টা কালভার্ট নির্মাণ করব। এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আমাদের খালগুলো সচল হয়ে যাবে এবং আমরা তারপর ওখান থেকে কচুরিপানা অপসারণ করব। এর ফলে আমতলী এলাকার জলাবদ্ধতা এবং কচুরিপানার সমস্যা সমাধান হবে। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ নয়, বাস্তবে অপসারণ হবে এসব কচুরিপানা, ফিরে আসবে খালের প্রবাহ, এমনটাই দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।